আসসালামু আলাইকুম। আজ শুক্রবার মানেই বাসায় স্পেশাল কিছু হতে হবে। স্পেশাল মানে কিন্তু কোরমা পোলাও যে তা না। তো ভাবছি কি করব? হাসব্যান্ড যা পছন্দ করে ওরকম কিছুই করি। তো হাঁটতে চলে গেলাম বাজারের দিকে, গিয়ে দেখলাম এরকম ফ্রেশ তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে। তো ওখান থেকে ৪ টা তেলাপিয়া মাছ উঠিয়ে নিলাম। মাছগুলো জীবিতই ছিল। ২ টার মধ্যে বাসায় আনতে ২ টা আবার অক্কা পেয়ে গেছে। তো এই মাছগুলোকে আজকে একদম স্পেশাল একদম মাসালা ফ্রাই করে নিব, যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আমরাও খুবই পছন্দ করি। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মেরিনেট করে রাখবো, কমপক্ষে ২ ঘন্টা মেরিনেট করে রাখবো। মাছ, মাংস, চিকেন যত মেরিনেট করে রাখা যায় তত কিন্তু খেতে ভালো লাগে। তো মেরিনেটের জন্য আমি আদা বাটা, হলুদ, লবণ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, লেবুর রস এগুলো দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো মাখানোর এক পর্যায়ে হঠাৎ করে মনে হলো, আরে আমি তো মরিচের গুঁড়াই দিই নাই। মরিচের গুঁড়া ছাড়া তো টেস্টই আসবে না। ঝাল ছাড়া কি কোনো খাবার টেস্ট আসে বলেন? তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম অনেকটা, দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। ১ ঘন্টা পর ২ ঘন্টা পর এসেছি, দেখুন মাছটা একদম খুব ভালো করে মেরিনেট হয়ে গেছে। এই যে এখন প্যানে তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম, আর অন্য একটা কড়াইতে অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়ে লবণ আর তেল দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি অল্প হালকা আছে, একদম কড়া করে ভাজবো না। আর এদিকে তেলের মধ্যে মাছটা উল্টে পাল্টে প্রথমে কড়া করে ভেজে নেব। আর এই মাছের এই ঝাল যে ফ্রাইটা হয়, মশলা ফ্রাইটা, এটার মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণ ঝাল হয়, আবার তেলও লাগে অনেকটা পরিমাণ। মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি কষিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর এতে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে আর ২টো ছোট সাইজের টমেটো কেটে। আর মাছ মেরিনেট করার যেই মশলাটা ছিল এই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি পেঁয়াজ এবং টমেটোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে দিব। বিশ্বাস করবেন না, এই মাছটা অন্যান্য যে কোনো মাছ ভুনা বা মাছ তরকারির চেয়ে খেতে কয়েক গুণ ভালো লাগে। আর তাছাড়াও যে অনেকে তেলাপিয়ার মাছের একটা গন্ধ পায়, ওটা এই রান্নায় একদমই পাওয়া যায় না। আর যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে তেলাপিয়া মাছটা আপনারা একটু লবণ আর ভিনেগার দিয়ে ১০-১৫ মিনিট মাখিয়ে রেখে দিতে পারেন, এতে অনেকটা ব্যাড স্মেল থাকলে চলে যায়। এখন সব মশলার সাথে মাছগুলোকে আমি ভাজতে থাকবো। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। উল্টে পাল্টে তেলের মাঝেই আমি একদম সব মশলা, পেঁয়াজ আর টমেটো, ধনেপাতা দিয়ে উল্টে পাল্টে একদম কালো করে ভেজে নেব। কালো করে ভেজে নেব, আবার কিন্তু পুড়িয়ে ফেলবো না, ঠিক আছে? একটু পরপর আলতো করে উল্টে আমি সব কিছু ভেজে নিচ্ছি, যাতে মাছটাও ভাজা হয়, সাথে যেই পেঁয়াজ মশলা আছে সেগুলো ভাজা হয়ে যায়। তো এরকম করে আসলে রান্না-বান্নার বিষয়টা হচ্ছে তাড়াহুড়া করলে কোনো কিছুই কিন্তু ভালো হয় না। আস্তে ধীর সুস্থে একদম মনোযোগ দিয়ে সবকিছু করলে সবকিছুই ভালো হয়, সেটা রান্না হোক কিংবা অন্যান্য কাজ। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই মাছের ঝাল ফ্রাইটা যখনই করি তখনই খুবই ভালো হয় খেতে। একটু পর গলার মধ্যে কফ জমে গলাটা চিকন হয়ে যাচ্ছে। আসলে ঠান্ডা লেগেছে, সবকিছুই ভালো হলেও কফটা এখনো শেষ হচ্ছে না, গলার স্বরও কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো আমার মাছের একদম ঝাল মাসালা ফ্রাই রেডি। এখন হাজব্যান্ডকে দিব। হাজব্যান্ড তো বলছে এত বড় মাছ কি খাওয়া যাবে? কিন্তু আমি জানি এই মাছের ঝাল মশলাটা সে খুব পছন্দ করে, সে খেতে পারবে। আর যদি না পারে তা তো আমি পাশে আছি। অবশ্যই কিন্তু বাসায় একবার হলে এরকম ঝাল ফিশ ফ্রাই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। হাজব্যান্ডকে খাওয়াতে চলে যাই। দেখা হবে অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো স্বাস্থ্যকর খাবার খান।